নমস্কার বন্ধুরা, সৈনী কিচেন থেকে আবারও চলে এসেছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে। আমরা কিন্তু আম অনেক রকম ভাবে খেয়ে থাকি। আজকের রেসিপিটা হবে একদম ভিন্ন ধরনের। তাহলে বন্ধুরা চলো আমের কি রেসিপি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। আজ তৈরি করবো এই কাঁচা আমের পরোটা। কাঁচা আমের পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা চলো কাঁচা আমের পরোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। নেব পরোটা তৈরি করার জন্য ময়দাটাকে মেখে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দেব একটু সামান্য চিনি। এবার আমি ময়দাটা আন্দাজ করে দিয়ে দেব। যে কটা পরোটা তৈরি করবে সেই পরিমাণে কিন্তু ময়দাটা নেবে তোমরা। 200 গ্রাম মতো নিয়েছি। আর এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব। ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটাকে খুব ভালো করে বন্ধুরা মেখে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দেবো রেস্টে। আর এখন আমি আমটাকে কেটে নেব, কেটে আমের পুরটা তৈরি করে নেব। খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটাকে গ্রেট করে নেব। এইভাবে করে একদম মিহি করে গ্রেট করব। গ্রেট করা হয়ে গেছে, একটা আমি গ্রেট করে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণে মশলা মিশিয়ে দেব। দিয়ে দেব একটু লবণ, একদম অল্প মাত্র লবণটা নিয়েছি। দিয়ে দেব একটু চিনি, দিয়ে দেব একটু ভাজা মশলা, এটা 5 মিশালি একদম ভাজা মশলা। দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো সামান্য। এবার সমস্তটা খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা আমের পুরটা রেডি হয়ে গেছে, এবার বাকি কাজটা করে নেব। একে একে এবার আমি পরোটাগুলোকে বন্ধুরা বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি পরোটাটা বেলে নেব। রুটিটা খুব ভালো করে বেলে নিয়েছি। আর যে আমের পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার আমি আমের পুরটাকে দিয়ে দেব। এইভাবে করে চারিদিকে আমি ছড়িয়ে দেব। আর এবার আমি কি করব, এইভাবে করে ফোল্ড করে দেব। এইভাবে করে দুদিকেই ফোল্ড করব। আর একটু জলের হাত দিয়ে এই দিকে এরকম দিয়ে দেব যাতে খুলে না আসে। এইভাবে করে এবার আবারও একটু বেলে নেব। আর একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে বেলে নেব। পরোটা বেলা হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পরোটাই আমি বেলে নেব। সমস্ত পরোটাটা একদম বেলে নিয়েছি। আর এবার আমি একে একে এগুলোকে ভেজে নেব তেলে। খুব কম পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভাজবো। তেল দিয়ে দেব। এবার আমি তেলে দিয়ে দেব। কত সুন্দর ফুলছে দেখো। কাঁচা আমের এই পরোটা বন্ধুরা যে একবার খাবে একদম পাগল হয়ে যাবে, খেতে দারুণ লাগে। আর এইভাবেই করেই কিন্তু বাকি পরোটাগুলোকে কিন্তু আমি ভেজে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, এই দেখো। বন্ধুরা প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে কিন্তু, আর কতটা নরম হয়েছে। এই দেখো একদম হাতের মুঠোতেই চলে আসছে পরোটাগুলো। আর প্রত্যেকটা পরোটায় ভীষণ নরম তুলতুলে, আর খেতে দারুণ লাগে। এই মশলাদার কাঁচা আমের পরোটা বন্ধুরা যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো, খেতে দারুণ লাগে। বন্ধুরা সকালে কিংবা সন্ধ্যায় এইভাবে যদি পরোটা তৈরি করো না,
বাড়ির সবাই একদম চেটে পুটে খাবে। একদম কাঁচা আমের পরোটা খেতে দারুণ লাগে বন্ধুরা, ভীষণ। বন্ধুরা পরোটা তো একদম রেডি হয়ে গেছে, আর এবারে একটা পরোটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম, সেটাও তোমাদের দেখাবো। খেতে দারুণ লাগে, একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর ভেতরের পুরটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর, এই দেখো কি দারুণ, একদম একটা আমের একটা সেন্ট আসছে না বন্ধুরা, দারুণ সুন্দর লাগছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, খেতে দারুণ। টক টক লাগছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। যে আমরা আচার দিয়ে চাটনি দিয়ে যেভাবে খাই, আর এটা তো মধ্যেই দেওয়া আছে আমের পুরটা, খেতে দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, ভীষণ সুন্দর। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।